উড়ালে দিছে রে উড়ালি উড়িয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি তো আমার গানটা ডিস্টার্ব করলেন। ভাই গানটা ও ডিস্টার্ব ভাই, করছেন? আপনার তো কেমন চিনা চিনা লাগে। ওই যে আপনার বাসায় গেছিলাম ওই দিন, আপনার বলছিলাম আইতে আমগো এলাকায়। ওই যে আপনি যে কি জানি নামটা মনে নাই, ওয়াজ যা সাহত ভাই, আপনি যে আমার বাসায় গেছিলেন। ও চিনছি চিনছি, ঠিক আছে। ভাই অনেক বড় বড় পাট তো দিছে। ভাই বসেন কি বলবো ভাই, আপনার পরিস্থিতিটা দেখতাছি ভাই। আমি কেন, আমি কি আপনাদের করলাম? ওই দিন আপনার বাসায় গেলাম, আমার অপমান করলেন মিষ্টির হাড়ি নিয়ে। আপনার বাসায় অনেক লোক, মিষ্টি নিলাম না। ও, আপনি কি যে পুরানি অতীতকালের কথা আপনি জিজ্ঞাসা করতেছেন আমারে? রাইট ভাই। আমি তো আপনি আসেন, আমি তো ভাবছি আপনার কিছু জিজ্ঞাসাবাদ করো। আপনি তো এই যে পিছনে যে কি হয়েছে না হয়েছে ওইগুলো আমাকে অপমান করতেছেন নাকি? অপমান না ভাই, আপনি যে আমারে বলছিলেন আপনার কথাটা তো আমি জিজ্ঞাসা করছি ভাই। না, আপনি তো এটা আমাকে অপমান করতে। আচ্ছা এইদিকে আসেন, আপনি এইদিকে আসেন। বলেন ভাই। আপনি মন থেকে খুললে বলেন, আপনি মনে কি কিছু মানে আছে নাকি যে মিষ্টি হাড়ি নিয়ে গেছিলেন? এটা তো স্বাভাবিক বলার কথা। আপনি মিষ্টি হাড়ি নিয়ে গেছেন, এই আমার বাসায় মিষ্টি হাড়ি নিয়ে গেছেন, বাসায় মিষ্টি নাই। মিষ্টি মিষ্টি না, মিষ্টি কাটা খাইছে আবার দোকান থেকে আপনি মিষ্টি সারা আপনি দিছে ভাই। আমি তো তাই বলছিলাম আপনি আপনার। তো আজকে আপনি তো মিষ্টিও আনেন নাই, হাতে খালি হাতে আইছেন, জান্ডার আটটা নিয়ে আইছেন সাথে। আমি তো নিয়ে গেছিলাম হাড়ে হইলো আপনার বাসায়। আমি তো অবশ্য আপনার সাথে যেহেতু আমি তো আপনার বাড়িতে আপনার সাথে এনে যেহেতু দেখা হয়ে গেছে, আপনি আইছেন। হ্যাঁ, আমি তো অবশ্য আপনার বাড়িতে মিষ্টি অবশ্য নিয়ে যেতাম। দেখেন ভাই কি বলে, কি পাগলে না, কি কয়, ছাগল আর কি না কয়। তো এটা তো আপনি আপনি আমার হুজুর মানে এই যে পুরানো কথা আপনি এই মানে আমার হুজুর আচ্ছা হইছে শুনেন, মানে এক সময় আমার বাসাতে আরেকজন লোকের সাথে আমার একজন বন্ধুর সাথে সে বেড়াইতে গেছিল। হ্যাঁ, তারপরে মিষ্টি নিয়ে গেছিল, তাই মিষ্টি বাক্সটা খুলছি, খোলার পরে দিয়েছে এটা কিন্তু মিষ্টি নাই, মিষ্টি একটা না দুটো মিষ্টি আছে। তো ওই দিন আমি বলছি তো ভাই, এত বড় হাড়ি নিয়ে আইছে, এর মধ্যে মিষ্টি নাই, তো এটা নিয়ে আসাতে না আসাতে আজকে শুনেন, আমাকে দোকানদারকে কালিয়া বাড়ি দিছে। এখন কথা হলো আজকে এসে আমার শুনেন টাকা দিছিলে তারা কি মিষ্টি নিছে, হে যে আইলো জান্ডার হাতটা নিয়ে আমারে যে তো তো আচ্ছা ভাইয়া, সে কি আপনার বাড়িতে গেছে? না না আমাদের কথা হলো এলাকায় আইছে। ওই এলাকায় আইছে, এর মানে এলাকায় আইছে, বসবো, প্রকৃতি দেখবো, ভালো লাগতেছে, বিশ্রাম করবো, তারপর যখন আপনাদের এলাকার মানুষ বাড়িতে যাবে, শুনে, তখন অবশ্যই সে মিষ্টি নিয়ে যাবে। আপনাদের এলাকার মানুষ শুনে, পাইবো বাজার পালা এত আইছে। আপনাদের বাজারে যাইবো, আচ্ছা শুনেন আমি কি বলি, ভদ্রলোক আপনাদের এলাকার মানুষ মনে হয় এমনই, ঠিক আছে? না আমি না না ভাই, আসছি, ভালো ভালো, আমি বেড়াইতে হয়তো আসছি, বুঝতে পারতেছে না আমি ভাই। বেড়াইতে আসছি, হয়তো ভুল হ্যাঁ, বুঝা হয়েছে, এটা বুঝা অবশ্য হয়েছে আপনাদের মাঝে। এটা কইতে পারতো আমারে ভাই, কি বানাছে কি আসলে কি Understanding, অবস্থা আমাদের এলাকায় আপনি আসছেন। Misunderstanding। আচ্ছা ঠিক আছে, আসেন বাড়িতে যাই, না হলে একশো বাজারে যায় চা দোকানে যায় আড্ডা দিই, সে এটা বলতে পারতো, কিন্তু এটা না বললে সে আমাকে অপমান করার লাগবে। না ভাই, আপনার অপমান করবো কেন? আপনি আইছেন অনেক দূর থেকে বেড়াইতে। আমি আমি কিছু আচ্ছা উনিও আমাদের দূরে না, উনিও কিন্তু আমার মামু লাগে, উনিও আমার মামু, যদিও বড় মামু। দেখেন আপনার মামু কেমন কথা বলে। আমার মামা তো দেখে নাই আমারে যে আপনি আচ্ছা ঠিক আছে, আচ্ছা, যা আচ্ছা, হইছে ওইটা- ভিতরে ওইটা এগুলো বাদ- মনে রাখা নাই, আচ্ছা, ঠিক আছে? মনে এগুলো রাখেন না। মনে রাখলে আচ্ছা, ওইগুলো অনেক মনে কিছু রাখেন হইতে না। পারে। আচ্ছা বাদ দেন, আপনাদের এলাকায় আমি আসছি। হ্যাঁ, আর সময় আমাদের এলাকায় বেড়াইতে আপনি যান, আপনি দাওয়াত রইলো, আপনার মামুরা দাওয়াত রইলো। ঈদ মুবারক। ঈদ মুবারক।